হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে আবৃত্তি শোনাব। একাকিত্ব সেদিনও ছিল। শুনতে হবে একাকিত্ব আবৃত্তি পলির কণ্ঠে। সেদিন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ছিলেন একা, সম্পূর্ণ একা। কোথাও কেউ নেই, নেই শক্ত দুটি হাত, নেই অভয় ভরা কণ্ঠ, কিচ্ছু নেই। একাকিত্ব সেদিনও ছিল। ধুধু মরুভূমির প্রান্তর, খাবার নেই, পানি নেই, জনমানবহীন সেই পরিবেশে সম্পূর্ণ একা অন্ধকার রজনীতে দিন কাটিয়েছেন এক মহিষী নারী, হাজেরা রাদিয়াল্লাহু আনহা। সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে তা নিয়ে ছুটছেন একটু পানির আশায়। একাকিত্ব সেদিনও ছিল। বিশাল বড় রাজত্ব তার স্বামী, অথচ একটুখানি সিজদার জন্য তাকে কিনা জায়গা খুঁজে বের করা লাগে। একটা মেয়ের সবচেয়ে বড় সাপোর্টার যিনি, তিনি কিনা তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। সেই স্বামীকে কিনা অকপটে বলতে পারছে না কোথায় তার আসল সুর। বুকের ভিতরে ছটফটানি, কেউ দেখছে না, কেউ না। একাকিত্ব সেদিনও ছিল। আর এই একাকিত্ব তাদেরকে এই উম্মার কাছে চিরস্মরণীয় করে তুলেছেন। আজ পুরো বিশ্বের মুসলিমরা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এর সেই একাকিত্বের জার্নি রেগুলার পড়ে। আজ পুরো বিশ্বের মুসলিমরা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এর সেই একাকিত্বের জার্নি রেগুলার পড়ে এবং আল্লাহর বাণী হিসেবে একাকিত্বের সেই কঠিন সময়ে সাফা মারোয়া পাহাড়ে